ভাইয়া, আমাকে ছেড়ে দেন। প্যান্ট খুলছেন কেন? আমার অনেক ব্যথা লাগে। চারিদিকে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। রাস্তার দুপাশ দিয়ে শুধু ঝোপঝাড়। সেখান থেকে বাচ্চা মেয়ের কান্নার শব্দ আসছে। পাশ দিয়ে যাচ্ছিল মিতালি। কান্নার শব্দ শুনে বুঝতে আর বাকি রইল না ওখানে কি হচ্ছে। মিতালি পায়ের গতি বাড়াতে থাকে, না হলে জানোয়ারদের শিকার হতে পারে। এমন সময় একটি ছেলে আর একটা ছেলেকে বলছে, ব্লেড বের কর, কেটে বড় কর। তখন মিতালির পা দাঁড়িয়ে যায়। মেয়েটির চিৎকার মিতালির কানে লাগছে খুব। এখন মিতালি কি করবে দিশেহারা। মিতালির চিন্তা হলো মেয়েটাকে বাঁচতেই হবে, যেভাবেই হোক। মিতালি আবার পায়ের গতি বাড়িয়ে ছেলে দুইটার কাছে গেল, কিন্তু সেখানে ছেলে দুইটা না, চারটে ছেলে আর পিচ্ছি একটা মেয়ে। মিতালি বলল, মেয়েটাকে ছেড়ে দে, জানোয়ারের বাচ্চা। মাম্মা, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। আগে মেয়েটাকে ছেড়ে দে। তাদের মাঝে একজন বলে উঠল, পিচ্ছিটাকে ছাড়, বড়টাকে ধর। প্রায় 1 ঘন্টা ধর্ষণ করে মিতালিকে ফেলে গেছে। ব্যথায় দাঁড়াতে পারছে না মিতালি। 2 বার দাঁড়াতে গিয়ে পড়ে যায়। 3য় পড়তে গেলে পিচ্ছি মেয়েটি হাত ধরে ফেলে। পিচ্ছি মেয়েটা হ্যাচকা টান দিয়ে মিতালিকে তোলে, কিন্তু ব্যথায় দাঁড়িয়ে থাকতে পারছে না। মেয়েটির কাঁধে ভর দিয়ে পথ চলতে থাকে। আপু, তোমার কি অনেক ব্যথা লেগেছে? আপু, তুমি অনেক ভালো। তোমার বাসা কোথায়? আমার বাসা 3 নম্বর রোডে। শুরুতে যে বাড়িটা, ওইটাই আমাদের বাসা। মিতালি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মাঝে মাঝে আবার ব্যথার যন্ত্রণায় আচমকা দাঁড়িয়ে পড়ে। কোথাও কোনো রিক্সা নেই, পুরো আকাশ মেঘলা। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। পিচ্ছি মেয়েটির নাম এখনো মিতালি জানে না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নিশি। মিতালি আর নিশি হাঁটতে হাঁটতে নিশির বাসায় যায়। দরজার সামনে দাঁড়িয়ে নিশি কলিং বেল চাপ দেয়। এমন সময় মিতালির রক্তক্ষরণ শুরু হয়ে যায়। মিতালি আর ব্যথায় যন্ত্রণায় টিকে থাকতে না পেরে ধপাস করে দরজার সামনে বসে পড়ে। আর এমন সময় দরজা খোলে একজন মহিলা। নিশিকে দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মহিলাটি চিল্লা চিল্লি করে ডাকতে থাকে, আমার মা ফিরে এসেছে, আমার নিশিকে পাওয়া গেছে। ভেতর থেকে একটা ছেলে আসে। মিতালি তাকিয়ে দেখে ছেলেটাকে চেনা চেনা লাগছে। আরে এই ছেলে তো ওই 4 জন ধর্ষকের একজন। এই ছেলে এখানে কি করে? নিশির কি হয়? ডাক শুনে আর একজন বের হয়। বের হয়ে আসলো মিতালির বয়ফ্রেন্ড রিহাম। মিতালি জানতো না এটা তার বয়ফ্রেন্ডের বাসা। মিতালিকে দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? মিতালি চুপ করে থাকে আর চোখ দিয়ে নীরব অশ্রু ঝরতে থাকে। প্রত্যেকটা মেয়েই চায় সমাজে তার আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে, কিন্তু আজ তার সাথে যেটা হয়েছে, সমাজ কি তাকে বরণ করবে স্বাভাবিকভাবে, নাকি ছুঁড়ে ফেলবে দুর্গন্ধযুক্ত ডাস্টবিনে? এসব চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। অবশেষে মিতালি তাকে আবিষ্কার করে হাসপাতালের বিছানাতে। চোখটা খুলে বাদিকে তাকিয়ে দেখতে পায় অসহায় বাবার মুখ। আজ খুব অসহায় মনে হচ্ছে বাবাকে। মায়ের দিকে তাকানোই যাচ্ছে না। চোখ দিয়ে নীরব অশ্রু ঝরা ছাড়া কিছুই করার নেই। কখন যেন চোখটা বুজে যায় মিতালির। এদিকে রিহাম তার মনের সাথে যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেলে, কোনো ধর্ষিতা আর যাই হোক বউ হতে পারে না। কারণ আমাদের সমাজে ধর্ষকের স্থান থাকলেও কোনো ধর্ষিতার স্থান নেই। প্রতিদিনই তো খবরের কাগজ খুললে দেখতে পাওয়া যায় বড় বড় শিরোনাম, ধর্ষণ। ধর্ষণ আমাদের সমাজের স্বাভাবিক ঘটনা। কিছুদিন মিডিয়াতে ধর্ষণকারীদের বিরুদ্ধে এটা সেটা বলে নিজেদের ইমেজ পাবলিকের কাছে বাড়ানো ছাড়া আর কিছুই না। হয়তো বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে আইন আছে, কিন্তু সেটা কখনো কি প্রয়োগ হয়েছে জানা নেই। এই ধর্ষণকে কেন্দ্র করে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গরম করা হয়, আর সেখানে নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে প্রমাণ করতে কমেন্টস বক্সে বিচার চায়। এটা সেটা বলে মুখে ফেনা তোলা হয়। কেউ বা বলে ধর্ষণের জন্য পোশাক দেয়, আর এটা বলে ধর্ষকদের পার পাইয়ে দেয়। ধর্ষণকে পুঁজি করে মিডিয়া চলে। এই ধর্ষণকে পুঁজি করে হাজারো সম্পর্ক ভেঙে যায়। আমাদের সমাজে ধর্ষকের স্থান নেই, স্থান ধর্ষিতার। এক কথায় যখন কেউ ধর্ষিতা হবে, তারপর থেকে আমাদের সমাজে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। আর এসবের জন্য রিহাম তার মিতালিকে মেনে নিবে না।
কারণ সমাজে মুখ দেখাতে হলে কোনো ধর্ষিতাকে বউ করা যাবে না। আর অন্যদিকে নিশির মা তার ছোট্ট মেয়েটির কাছে সব শুনে কান্না করতে থাকে। খুব কষ্ট হচ্ছে তার। নিশির বাবা একজন স্থানীয় নেতা, তার 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলের নাম হৃদয় আর ছোট ছেলের নাম রিহাম, আর সবার ছোট নিশি। নিশির মা জানে তার বড় ছেলে নেশা করে, মেয়েদের সাথে সময় কাটায়, এমনকি ধর্ষণ করে কিছুদিন জেলেও ছিল। কিছু মানুষ বলে ধর্ষকের চোখে মা বোন নেই, সবাই নারী। জঙ্গলের জানোয়ারও তার বোনকে খারাপ দৃষ্টিতে তাকায় না, অথচ ভাই হয়ে নিজের বোনকে দল বেঁধে ধর্ষণ করতে চায়। নিশির মা একবার তার ছোট মেয়েটির দিকে তাকায়, আবার তার ধর্ষক ছেলের দিকে তাকায়। অন্যদিকে এলাকায় প্রভাবশালী ব্যক্তি রনির বাবার কানে গত রাতের ধর্ষণের কথা চলে যায়, যে কারণে মিতালিকে হত্যার পরিকল্পনা করা হয়। আর একদিকে রিহাম মিতালিকে হত্যা করার পরিকল্পনা করে। পুরো এলাকা যখন গরম, তখন রনির বাবা একটা বিচার বসিয়ে বলে, মা মিতালি, তোমার সাথে ওই দিন কি ঘটেছিল? মিতালি কোনো কথা বলছে না, আবার জিজ্ঞাসা করলো, বলো কি হয়েছিল। মিতালি ভয়ে ছিল, তাই পল্টি নিল। সে সব অস্বীকার করলো। সে বলল তার সাথে কিছুই হয় নাই, ওই দিন হয়তো অন্য একটা মেয়ে ছিল। কথাটা শোনার পরে আকাশ থেকে পড়ল সবাই। এইসব কি বলো তুমি? এইটাই তো সত্যি, তাহলে আর বিচার করে কি হবে? সবাই ভাবতেছে মেয়েটা কেন এমন করলো। ওই 4 ধর্ষণকারীও ভাবতেছে এমন করলো কেন। মিতালি ওখান থেকে কান্না করতে করতে চলে আসলো। মিতালি অনেক দিন আর কারোর সাথে কথা বলল না। মিতালি ওদেরকে শাস্তি দেওয়ার জন্য অনেক পরিকল্পনা শুরু করলো, না হলে তো তার মতো আরও অনেকে ধর্ষণ হবে। আসলে ওই বিচারে হৃদয়ের বাবা মিতালিকে ভয় দেখায় যে সত্যি না বললে মিতালির আরও বড় ক্ষতি করবে। কারণ যদি জানাজানি হয়ে যায় যে নেতার ছেলে একজন ধর্ষণকারী, আর যাই হোক কেউ ভোট দিবে না। পাওয়ারের লোভে নিজের মেয়েকেও চড়ালো না। মিতালি শুধু বুদ্ধি খাটাই কি করবে। অবশেষে সে সিদ্ধান্ত নিল নিজের ফেস পরিবর্তন করবে এবং ওই 4 পাষাণকে এমন শাস্তি দিবে যেন আর কোনো মেয়েকে ধর্ষণ না করতে পারে। তাদের নাম হলো রিহাম, হৃদয়, রনি আর রকি। রকিকে প্রথম টার্গেট করে রকির সাথে প্রেমের অনেক অভিনয় করে মিতালি। মিতালি এত সুন্দর ছিল যে কেউ ক্রাশ খাবে, আর তাই রকিও খায়। রকি মিতালিকে নিয়ে ঘুরতে যায়, তখন মিতালি বুদ্ধি আটে। মিতালি আর রকি অনেক কিস আর সেক্স করে। রকি এমন সময় যখন হাঁপিয়ে গিয়ে পানি চায়, তখন মিতালি বলে, তুমি শুয়ে থাকো, আমি আনছি। মিতালি পানিতে 1 ঘন্টা ঘুমিয়ে থাকার পাওয়ারফুল ঔষধ মিশিয়ে আনে। ওটা খাওয়ার সাথে সাথে রকি ঘুমিয়ে পড়ে। তখন মিতালি অনেক শক্ত করে ওকে বাঁধে। এমনিতেই শীতের দিন, তার উপর কাপড় খোলা রকির। ঠান্ডা পানি শুধু ওর গায়ে মারতেছে মিতালি। 1 ঘন্টা পর রকি ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখে তার হাত পা বাঁধা। ও চিল্লাতে থাকে। রকি ঠান্ডায় কাঁপতেছে আর মিতালি দূর থেকে হাসতেছে। একটা ব্লেড বের করে মিতালি রকির পুরুষাঙ্গটা ধরে এক টানে কেটে ফেলে। তারপর মিতালি রকির গায়ে কেরোসিন তেল ছিটিয়ে দেয়, তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। মিতালি জোরে জোরে হাসতে থাকে আর বলে, তোদের মতো পশুদের শাস্তি এটাই। তারপর মিতালি পুরো বাড়ি আগুন লাগিয়ে দেয়। সকালে পুলিশ জানতে পারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বাড়িতে, আর এই ঘরে রকি থাকায় সে মারা যায়। এবার রনি তোর পালা। হাসতে থাকে মিতালি। রেডি থাকিস জানোয়ার। রনিকে ফাঁসানোর জন্য মিতালি 12 ভাতারি হয়ে যায়। রাস্তায় রাস্তায় বলতে থাকে 1 রাত 500 টাকা। তখন রনি দেখে বলে, মালটা তো সেই। রনি গিয়ে মিতালিকে বলে, 1 রাত তো 2000 দিব, যাবি আমার সাথে? মিতালি বলে, আচ্ছা ঠিক আছে চলেন। রনি মিতালিকে নিয়ে যায় তার বাসায়। তখন মিতালি রনিকে শুইয়ে দেয় এবং বলে, স্যার হাত পা একটু বাঁধি। রনি বলে, কেন, কি করবি? তখন মিতালি বলে, ভালো হবে, দেখেন না একটু, আজ আপনাকে অন্যরকম সুখ দিব। এরপর মিতালি খুব শক্ত করে রনির হাত পা বাঁধে এবং তার সব কাপড় খুলে ফেলে। রনি খুশিতে চোখ বন্ধ করে ফেলে। মিতালি একটা শয়তানি হাসি দিয়ে তার ব্যাগ থেকে পিঁপড়ার একটা পলি বের করে তারপর রনির শরীরে ছেড়ে দেয়। রনি ওমা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। মিতালি বলে, কিরে এখন কেমন লাগে জানোয়ার? আমাদেরও ঠিক এমনটাই লাগছিল, কিন্তু তোরা পশুর মতো আমাকে আর বলতে পারছি না। ঠিক এমনভাবে নিশিও বলেছিল, ছেড়ে দাও ভাইয়া আমায়, খুব ব্যথা লাগছে আমার। কিন্তু তোরাও তো পশু, ওই বাচ্চা মেয়েটাকেও ছাড়িস নাই, তোদের শাস্তি এটাই।
রনি চিল্লিয়ে চিল্লিয়ে বেহুশ হয়ে যায়। তখন মিতালি বিষ খাইয়ে দেয় এবং পুলিশ যেন না জানে তাই তার হাতে রেখে দেয় বিষের সীসা। পুলিশ সকালে জানতে পারে ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করছে। এরপর টার্গেট 3 নিশির ভাইয়া হৃদয়। প্রায় 2 দিন ভাবার পর মিতালি হৃদয়কে মারার জন্য তাকে ফোন দেয়। যেখানে তাদেরকে রেপ করেছিল ঠিক ওখানে রাত 11টার সময় মিতালি আর হৃদয় একসাথে জঘন্য খেলা খেলে। তারপর মিতালি সরে এসে একটা ছুরি বের করে মিতালি তার সমস্ত শক্তি দিয়ে হৃদয়ের পেটে ঢুকিয়ে দেয়। 2-3 বার হৃদয় মাটিতে শুয়ে পড়ে। তারপর মিতালি হৃদয়ের বুক খুঁচিয়ে ওখানে লিখে দেয়, তোর মতন ভাই যেন পৃথিবীতে আর একটাও না জন্মায়, যে নিজের বোনের সাথে। ছি ছি ছি। কয়েকদিন আর বাইরে চায় না মিতালি। এখন যে তার প্রিয় মানুষকে শেষ করতে হবে, তাই সে এক রাত শুধু কান্না করে। কি দোষ ছিল তার? ভালোবাসা কি অন্যায়? এইসব ভাবে আর কান্না করে। তারপর নিজেকে শক্ত হতে বলে মিতালি। মিতালি, তোকে শক্ত হতে হবে এইসব পাপীদের শাস্তি দেওয়ার জন্য। মিতালি তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি যা চাও তাই হবে, মেনে নাও আমায় প্লিজ। তখন তার বয়ফ্রেন্ড বলে, আচ্ছা আমি তোকে নিয়ে আজ সারা রাত কাটাতে চাই, আসবি? তখন মিতালি বলে, আচ্ছা আমি আসবো, তুমি যা চাও তাই হবে। মানুষটার ছোঁয়া পেয়ে বারবার কেঁপে ওঠে মিতালি। তখন বলে, আচ্ছা চলো বাথরুমে যাই। ওখানে গিয়ে মিতালি একটা রড বের করে আঘাত করে রিহামের মাথায়। রিহাম মাটিতে পড়ে যায়। তারপর ব্লেড বের করে কুচি কাটা করে রিহামের শরীর। আর মিতালি প্রচুর কান্না করে। এইভাবে পশুগুলোকে শাস্তি দেয় মিতালি। পরিশেষে একটা কথাই বলবো, নিজেকে কখনো দুর্বল মনে করো না। আর হ্যাঁ, প্রতিদিন আমার দেশে এমন হাজার হাজার নিশি মিতালি ধর্ষণ হচ্ছে। আরে ভাই, তোর এত করার ইচ্ছা থাকে তো শহরের ভাতারি পাড়া যা, অনেক পেয়ে যাবি। কিন্তু একটা ভদ্র ঘরের মেয়ের জীবন কেন নষ্ট করিস? আচ্ছা মিতালির কথা বাদ দিলাম, কিন্তু নিশি, সে তো বাচ্চা, তার সাথে এমন জঘন্য খেলা কেন করলি? অনেক নিশি যাদের বয়স মাত্র 3-4 বছর, তাদের সাথে করা হয় এমন অন্যায়। যখন এইসব কথা শুনি তখন পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়, মাথায় রক্ত উঠে যায়। আপনার হয় না? কমেন্টে জানান।